নমস্কার, শুভ বিকেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। গরিব দাদা ভাই ব্লকে আমার তরফ থেকে সকলকে স্বাগতম। আমি নদিয়া জেলা থেকে ঝুম্পা বলছি। আমি আজকে বিকেলবেলা চলে এসেছি মাঠে বেড়াতে। তো বন্ধুরা, আমাদের এখানকার পরিবেশ তোমাদের কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা দুজনেই আজকে চলে এসেছি মাঠে, আর সামনের দিকে রওনা দিলাম। তো বিকেলবেলার পরিবেশটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো বন্ধুরা। অনেকে মাঠে ছাগল চড়াতে এসেছে, গরু বাঁধা রয়েছে, তারপরে অনেকে চাষের জমিতে জল দিচ্ছে। তো এটা হচ্ছে যমুনা আর কি। আগে যমুনায় ছিল, নদী ছিল এটা। এখন মানে চর হয়ে গেছে। এখন চাষের জমি বললেই চলে। আর যখন বর্ষা হয় তখন পুরো এগুলো জলাশয়ে পরিণত হয়ে যায়। এখন অবশ্য জল নেই, এখন জলগুলো পুরো সব শুকিয়ে গেছে। খাল কাটা রয়েছে, সে খালের মধ্যে জলগুলো এখন আছে। এখন এই জমিতে চাষ হবে। কেউ তিল বুনবে, কেউ হচ্ছে পাট বুনবে, কেউ হচ্ছে মেস্তা বুনবে। যার যেটা ভালো লাগে সে সেটাই চাষ করবে। আর এই দেখতে পাচ্ছ একটা দাদা ভাই ছাগল চড়াতে এসেছে। আর এটা হচ্ছে রাইস মিল। আর আমার কর্তা দেখো সামনে দিকে এগোচ্ছে। আর এই মাঠটাও অসাধারণ লাগছে, এত দুব্বো ঘাস এ ভরা মাঠে। আর সাইডে চাষ মানে জমি চষে ফেলেছে কিছু চাষ করবে বলে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বক মাছ খাচ্ছে। এখানে প্রচুর পুঁটি মাছ, কি বলবো। আর গরুটা কি অসাধারণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা, সবুজ মাঠ আর ঘাস খাচ্ছে। তো আমি ওই ছোট্ট একটা পুকুর রয়েছে, ওই পুকুরের পাশে যে ঝিল রয়েছে, এখানে প্রচুর পুঁটি মাছ, বকগুলো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এইখানে অনেকেই মাছ ধরে নিয়ে গেছে, অনেকেই। এখন অবশ্য জল একদমই নেই। আর এইগুলো হচ্ছে কাদা, মানে জল শুকিয়ে গেছে, কাদা হয়ে রয়েছে। আমি যাব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, কচুরি ফুল একদম ফুটে রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। গরুটা দেখো আমার দিকে তেড়ে আসছে, আমি ভয়ে ভয়ে পালিয়ে গেলাম। কি সুন্দর লাগছে দেখতে না, অপূর্ব লাগছে দেখতে। তো বন্ধুরা, আমি ভয় পেয়ে একটু দৌড়ে সাইড কেটে চলে গেলাম। তো আমি এবার যাব, ওই ছোট্ট একটা পুকুর আছে, এইখানে ছোট্ট একটা পুকুর আছে, সেই পুকুরের কাছে যাব আমি। তো কি সুন্দর লাগছে, আমি পুরো কি বলবো, আর এত সুন্দর লাগছে দেখতে। সব সময় ঘরে থাকতে থাকতে যেন মানুষ বোর হয়ে যায়। দেখো আমি দূর থেকেই কিন্তু বকগুলো দেখানোর চেষ্টা করছি, কেননা পাশে গেলে বকগুলো উড়ে যাবে। ওই জন্য আমি দূর থেকে তোমাদেরকে বকগুলোকে দেখাচ্ছি। ওই দেখো বকগুলো উড়ে যাচ্ছে। আমি যত সামনের দিকে এগোচ্ছি ওদের, তত ওরা উড়ে চলে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। আমরা সহজ পাঠ বই পড়েছি, জলে মাছ খেলা করে আর খালে বক মাছ ধরে, পাখি ডানা মেলে ওড়ে, পড়েছি। সেরকমই লাগছে আজকে দেখতে। তো দেখতে থাকো বন্ধুরা। আমরা বিকেলবেলা এরকম মাঠে আসতাম। এই যে আমার কর্তা দাঁড়িয়ে রয়েছে, তোমাদেরকে হাই করছে, হাই। এই দেখো এখানে ছাগল চড়াতে এসেছে। আর কি সুন্দর লাগছে দেখতে বলো।
আমি এবার সামনের দিকে যাব। এইগুলো হচ্ছে পাটের গোড়া, পাট কেটেছিল, তারপরে জল হয়ে গেছিলো। এখন অবশ্য জল নেই। এই মাটিগুলো যখন শুকিয়ে যাবে তখন ট্র্যাক্টর দিয়ে এই জমিগুলো চাষ দেবে, দিয়ে পরে পাট হোক মেস্তা হোক বুনবে। তো আমি এই দেখো বকগুলো আবার উড়ে চলে গেল। আমি যত সামনের দিকে এগোচ্ছি ওরা উড়ে চলে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে বলো। আর এই যে ছোট্ট একটা পুকুর, এই যমুনার মাঝখানে ছোট্ট একটা পুকুর রয়েছে। এই পুকুরে প্রচুর মাছ রয়েছে। আর অবশ্যই এবছরে আমাদের যমুনাতে প্রচুর মাছ হয়েছে। সকাল থেকে সন্ধে বেলা যতক্ষণ না ডোবে ততক্ষণ মানে মাছ লোকে ধরে নিয়ে যায়, এত পরিমাণে মাছ হয়েছে। আর এই পুকুরটাতে পুরো পুঁটি মাছ লাফাচ্ছে দেখতে পাচ্ছে। আমার হাতে যদি মোবাইল না থাকতো আমি ধরতাম আর কি মাছগুলোকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, মাছ কি সুন্দর জলে খেলা করছে। দেখো এখানে বড়শি পেতে রেখেছে একজন। ওই দেখো মাছ লাফাচ্ছে দেখতে পাচ্ছ। আর বকগুলো এইখানেই ছিল, এই যে এই ঝিলটাতে বকগুলো মাছ ধরে খাচ্ছিল। আমার আশা দেখে বকগুলো অন্য জায়গায় চলে গেছে। ওই যে দেখতে পাচ্ছ কচুরি ফুল ফুটে রয়েছে, ওইখানে বকগুলো চুপ করে বসে আছে। কাদাগুলো কেমন লাগছে দেখতে একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো। কাদাগুলো কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে কোথাও অন্য কোথাও হয়তো বেড়াতে গেছি, এরকম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। দেখতে থাকো বন্ধুরা। কি সুন্দর লাগছে, কি অপূর্ব প্রকৃতি। এই দেখো কচুরি ফুল ফুটে রয়েছে, আর ওই যে বকগুলো ওইখানে বসে রয়েছে। আর ওই দেখো মাছ ধরতে এসছে দেখতে পাচ্ছ। অনেকে মাছ ধরতে এসছে, জাল নিয়ে এসছে, জাল ফেলে মাছ ধরছে। প্রচুর মাছ হয়েছে। আর কচুরি ফুলগুলো কি সুন্দর লাগছে, কচুরি পানার ফুলগুলো। আর এই দেখো ভেসাল। এবার দেখো বিকেলবেলার মানে আমি জলের, এখন সূর্যটা মানে ডুবে যাচ্ছে, সূর্যের আলো জলের মধ্যে পড়েছে। দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে দীঘায় চলে এসেছি বেড়াতে। কেমন লাগছে এই সূর্যের আলোটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমার তো খুব সুন্দর লাগছে। আর জলের মধ্যে দেখো মাছগুলো কেমন খেলা করছে। ওই দেখো পাখি ডাকছে, পাখির আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো বন্ধুরা আমি এবার সামনের দিকে এগিয়ে যাব। পাখিগুলো কেমন ডাকছে দেখছো, পাখির আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর মাছ দেখো কি সুন্দর জলে খেলা করছে। পুঁটি মাছ দেখছো কি সুন্দর জলে খেলা করছে। আমি এবার বাড়ির দিকে রওনা দেব, আর বেশি সময় থাকবো না। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে সূর্যের আলো।
যারা নিশ্চয় শহরে থাকো তারা কখনোই গ্রামের কিছু জিনিস তোমরা অনুভব করতে পারো না। তো বন্ধুরা, ভিডিওটা দেখো সম্পূর্ণ। আমার সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা যেন সকলে সম্পূর্ণ দেখবে, কেউ কেটে কেটে ভিডিওটি দেখবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় রইল। কচুরিপানা আমি এখন বাড়ি যাওয়ার পথে দেখলাম কচুরিপানা ফুলগুলো ফুটে রয়েছে, তা আমার একটু না তুললে ভালো লাগছে না। ছোটোবেলায় এই ফুলগুলো নিয়ে আমরা খুব খেলা করতাম। তারপরে দেখো এত সুন্দর লাগছে কচুরিপানার ফুল, কি বলবো, না তুলে পারলাম না। বাড়ি নিয়ে যাব, মেয়েরা খেলা করবে, অসাধারণ লাগছে দেখতে। আর এই দুব্বা ঘাসগুলো কেমন লাগছে দেখো, এগুলো হচ্ছে যমুনার সাথে এই দুব্বা ঘাসগুলো দেখতে একটু অন্যরকম। জলের মধ্যে থাকা ভেজা ঘাস, দুব্বা ঘাস একই রকমই হয়, কিন্তু জলের মধ্যে থাকা দুব্বা ঘাসগুলো একটু অন্যরকম হয় আর কি। আর ডাঙায় যেগুলো হয় সেগুলো একটু অন্যরকম। তো আমি এবার বাড়ির দিকে চলে আসলাম। এগুলো হচ্ছে আমাদের ধান ক্ষেত। আর ব্যাঙ ডাকছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাঙ ডাকছে। নমস্কার, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।